শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালোই আছি। এই যে আজকে সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে। উঠছি 5:30টায়, এখন বাজে 6:15। বৃষ্টি তো কমতেছে না। স্কুলে যে কিভাবে যাব আজকে সেটাই ভাবতেছি। আর আমাদের বাসা থেকে স্কুল হচ্ছে 3 থেকে 4 কিলো। তো কিভাবে যে যাই। আর প্রচুর ঠান্ডাও পড়ছে এই বৃষ্টিতে। আমাদের এখানে কালকে ঢালাই করে গেছে, আজকে যে জল দেওয়ার কাজটা অবশ্য হয়ে গেল বৃষ্টি হওয়াতে। এটা একটা সুবিধা হয়েছে। আর অসুবিধা হচ্ছে ওদের নিয়ে স্কুলে যাওয়াটা। কিভাবে যে স্কুলে যাব সেটাই ভাবতেছি। এই বৃষ্টি শুরু হয়েছে সকাল সকালে বৃষ্টি। তো দেখতে থাকুন আমরা সারাদিন কি করে বৃষ্টির মাঝে কি কাজ করি, যেটুকু করি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তো সবাই পাশেই থাকুন, দেখতে থাকুন। গেঞ্জি ফুলাটা প্যান্ট ফুলাটা প্যান্ট। নিয়ে আসলাম মুরগি। বাজারে গেছিলাম, তো বাজার থেকে যে 2টা মুরগি নিয়ে আসলাম। আর শুটকি মাছ নিয়ে আসছি। লুচির জন্য মুরগি আনলাম আর কি। ও খাবে। আবার হচ্ছে যে পাটা থাকে এগুলো দিয়ে ওদেরকে রান্না করে দেবো। আর এই যে থাল বাসন আছে এগুলি সব পরিষ্কার করতে হবে। তো আমার শ্যামাবুরের জন্য এখন একটু শরবত বানিয়ে নিই। ও বলতেছে যে একটু শরবত খাবে আর আমি কফি খাবো, তো বানিয়ে নিই। নিজের কাজ নিজেই করতে হয় না মা? হয়েছে, চিনি দিতে হবে না, এটার মধ্যে চিনি আছে, তুমি খেয়ে দেখো। হ্যাঁ, খেয়ে নাও। আমি একটু কফি খাবো, কফি খেয়ে মুরগি কাটবো, মুরগিগুলো কেটে রেখে নিই।
আমার কফি বানানো শেষ, শুধু কফি আর গরম জল হয়ে গেল। জল আছে এদিকে। দেখেন কি বিপদের মধ্যে আছি আর কি, সেটা দেখাচ্ছি। এই যে গেটটা, এই গেটটা হচ্ছে ওই যে ওই জায়গা, মানে এই দেওয়ালে লাগানো ছিল, তো এটা হচ্ছে খোলা হয়েছে, এই পাশ খুলে দেওয়া হয়েছে। এই যে এইখানে হচ্ছে এই যে এরকম, এইখানে একটা রুমের মতো করা হবে দেখে মানে এই গেটটা খুলে দেওয়া হয়েছে। এখন এই যে এক পাশে আছে এক পাশে নাই, পুরা বাড়ি খোলা। সব কিছু নিয়ে এই রিক্স হয়ে যাচ্ছে, পড়ে যাইতেছিলাম ইটে বাইজা। যাই হোক, এই হলো অবস্থা। গেট যদি না থাকে তাহলে বলেন তো কেমন লাগে। গেটটা যদি খোলা থাকে, কোনো কাজ করে শান্তি আছে, রিক্স। এখান থেকে আমার এই যে ঘরের জিনিসগুলো, তারপরে এই যে জিনিস, ওখানে কবুতর মুরগি বা ঘর, কোনো কাজই করতে পারবো না এই রিক্সের জন্য। চিন্তার শেষ নাই, ঘুম হারাম, এক কথায় ঘুম হইল হারাম। এখানে ইট রাখছে, একটু আগে পড়ে যেতেছিলাম এই ইটের মধ্যে বাইজা। যাই হোক, জীবন মানেই যন্ত্রণা, এই যন্ত্রণাকেই আনন্দের রূপ দিতে হবে আমাদের। সারা রাত জেগে কীর্তন করব সবাই মিলে, এই হলো অবস্থা। এই যে গেট এখানে দিয়ে রাখছে, আবার দেখাই ওই যে ওইখানে পাখি, শালিক পাখি, শালিক ওইখানে ডাকতেছে। তো দেখি কবে লাগানো হয়। ওর বাবা আবার আজকে মিটিংয়ে আছে, কখন আসবে ঠিক ঠিকানা নাই। কিভাবে যে থাকবো, কি করব চিন্তা করতেছি। মেয়েদের নিয়ে তাড়াতাড়ি খাবার কি খাবো, এই জন্য আলু সিদ্ধ দিছি আর বেগুন করছি, তো এটা দিয়ে খাবো। এখন খেয়ে তারপর দেখি কি রান্না করি, চিন্তা ভাবনা করবো। আগে খেয়ে নেই, খুব খিদা লাগছে। আলু ভর্তাটা মেখে নেই। মা আলু ভর্তা করছে। এটা রান্না করে খাবো। বড়দিকে ডাকবো, খেয়ে যাবে। পরে আমরাই খেয়ে নিব। তোমার প্লেট নিয়ে আসো না, আর একটা বাটি দাও, আলু ভর্তা রাখবো। আচ্ছা, মুখে স্বাদ উঠে গেছে এই যে আলু ভর্তা মাখতে।
খেয়ে দেখি। খেয়ে দেখ, খেয়ে দেখ। ভিডিও পাঙ্গাস মাছ রান্না করব, তো পাঙ্গাস মাছগুলো ভেজে নিতেছি। ভেজে নিয়ে তারপর হচ্ছে আজকে আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব পাঙ্গাস মাছের ঝোল। কিভাবে শুয়েছে লোকের, মানে কি বলবো, মুখ ঘুরিয়ে দিল। কিভাবে হাত কোথায় ছোট বাবু? না, বাচ্চা চোখ দেখাচ্ছে না, চোখগুলো দেখে জলে ভরে গেছে। আর সুখে তেলায় কান্দায় আছে। ও আজকে মাংস দিয়ে ভাত খেয়েছে তো অনেকদিন পর, প্রায় 1 মাস 2 মাস। দেখাতে যাচ্ছিল না। অনেকে মনে করে যে কালো কুকুরের চোখ দেখা যায় না, ওই দেখেন চোখ। চোখ দেখে যায় না, চোখ দেখে যায় না। কালারটা যদিও কেমন যেন আসছে, সাদা মনে হচ্ছে, কিন্তু আসলে সাদা না, কালারটা ভালোই, কালারটা হলুদ হলুদ কালার আসছে। তো হয়ে গেছে, একটু পরে নামাবো তরকারি, তারপরে রান্না করবো শুটকি মাছের চচ্চড়ি। ওকে, টাটা গাইস।